এই প্রসেসের মধ্যে যেতে গিয়ে বা করতে গিয়ে ইনভেস্টিগেশন নানান ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হয়। ইনভেস্টিগেশন ইজ আ প্রলংড ওয়ে আউট। মোস্টলি রিকভারিকে আমরা ফার্স্ট ইম্পর্টেন্স দিই, তারপরে ইনভেস্টিগেশন এবং ফার্দার ফরওয়ার্ড যে অ্যাকশনস আছে সেগুলো অনেক রকম হতে পারে। সেই অ্যাকশনসগুলো যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে মেটাভার্স বলে একটা টার্ম শোনা যায়, এটা নিয়ে কি বলবেন আপনি? মেটাভার্স হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ইউনিভার্স বলতে পারে। হ্যাঁ, একটা নতুন ডাইমেনশন অফ ইউনিভার্স, যেখানে ডিজিটাল ইউনিভার্স, অফকোর্স ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি 3 ডাইমেনশনাল ওয়েতে আপনি নিজে একটা অ্যাভাতারের থ্রুতে ওই রিজনে যেতে পারবেন এবং আপনার যা ইচ্ছা যেমন ইচ্ছা আপনি সব করতে পারবেন। এই যে নানান ধরনের ফ্রড কল, ফেক কল আপনারা বারবার প্রচার করছেন, কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে কি সবসময় পৌঁছচ্ছে না, যে কারণে তারা এই রকম কলের শিকার বারবার হয়ে যাচ্ছেন? আমার প্রথম পয়েন্টটা মনে হয় যে যখনই মানুষ সাইবার এই ওয়ার্ডটাকে শোনে, হয়তো এটা একটা ইনেট জেনারেশন, এটা আমারও অনেক ক্ষেত্রে সাইবার, ঠিক আছে, পরে মন লাগিয়ে শুনি। সাইবার ক্রাইমে যারা অপরাধী, যাদেরকে ধরতে পারা যায়, তাদের সাজা কি? অনেক হেইনাস ক্রাইমের ক্ষেত্রে অনেক হেইনাস মানে অনেক বড় সাজাও হতে দেখেছি অল ওভার ইন্ডিয়া বেসিসে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি জাস্ট এটুকুনি কনক্লুড করবো যে আরও বেশি শক্ত সাইবার ক্রাইম প্রণয়নের প্রয়োজন আছে। এই যে ইনভেস্টিগেশন, এটা তো একটা মানে যদিও আপনি বলছেন খুব তাড়াতাড়ি এটা সলভ করে দেওয়া হয়, করে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে যেতে গিয়ে বা করতে গিয়ে ইনভেস্টিগেশন নানান ধরনের প্রবলেমও আপনাদের ফেস করতে হয়। সাধারণত কি কি প্রবলেম আপনারা ফেস করেন ইনভেস্টিগেশনে? প্রথমেই বলি যে রিকভারির যে প্রসেসটা ওটা আমরা ফাস্ট করার চেষ্টা করি। ইট ইজ নট দি ইনভেস্টিগেশন এন্টায়ারলি। আচ্ছা, ইনভেস্টিগেশন ইজ আ প্রলংড ওয়ে আউট। মোস্টলি রিকভারিকে আমরা ফার্স্ট ইম্পর্টেন্স দিই, তারপরে ইনভেস্টিগেশন এবং ফার্দার ফরওয়ার্ড যে অ্যাকশনস আছে সেগুলো অনেক রকম হতে পারে। সেই অ্যাকশনসগুলো সেগুলো নেওয়া হয়। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা মোস্টলি আমরা প্রবলেম ফেস করে থাকি সেটা বিভিন্ন ফিনান্সিয়াল এজেন্সির অনেক ক্ষেত্রেই দেখি আমরা যে বেশ কিছু ফিনান্সিয়াল এজেন্সি যারা এক্সিস্ট করছে বা বিজনেস করছে তাদের আমরা নোডাল হেডই পাই না। হয়তো নোডাল হেড না পাওয়া গেলে যেটা প্রবলেম হয়, আপনি হয়তো এনসিআরপি পোর্টাল, মানে যেটা খানিকক্ষণ আগে বলছিলাম cybercrime.gov.in পোর্টালে আপনি আপলোড করলেন, ট্রানজাকশন দিয়ে দিলেন, তারপরে ওরা ট্রেলটা দেখাবে আপনাকে যে আপনি কোথায় কোথায় টাকাটা ট্রান্সফার হচ্ছে, কীভাবে হচ্ছে, অ্যান্ড দ্যাট টু বাই মানে যখন যখন যেমন যেমন নোডালরা আপলোড করে সেই হিসাবে। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অরিজিনাল নোডালকেই আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এমন কোনো সংস্থা যারা হয়তো নতুন খুলেছে, ফিনান্সিয়াল সার্ভিস হতে পারে বা ওয়ালেট সার্ভিসেস হতে পারে, তাদের নোডালদের পাওয়া যায় না। তো ওই নোডাল যতক্ষণ না পর্যন্ত এনলিস্ট হয় ততক্ষণ পর্যন্ত ওই ট্রেল ব্রেক আমরা খুঁজে পাচ্ছি না। তো মানে এটা অনেকটা টাইম ডিলে করায়। কিছু ক্ষেত্রে রিকভারির ক্ষেত্রে আমরা দেখেছি, রিকভারির ক্ষেত্রে অনেক এজেন্সি, ধরুন আমরা যেমন একটা কমপ্লেনকে নিয়ে লিয়েন মার্ক করছি, ফ্রিজ করছি অ্যাকাউন্ট, সাবসিকুয়েন্টলি অন্যান্য এজেন্সিস হতে পারে, সেটা অন্য কোনো ডিস্ট্রিক্ট পুলিশ বা ডিভিশনাল পুলিশ বা স্টেট পুলিশ হতে পারে, তারাও সাবসিকুয়েন্টলি সেই একই অ্যাকাউন্টের এগেনস্টে লিয়েন মার্ক করছে এবং ফ্রিজ মার্ক করছে। তো যখন রিকভারি টাইম আসবে তখন কোর্ট অর্ডার জেনারেট করতে হয়। দ্যাট ইজ দি স্ট্যান্ডার্ড অফ মানে ম্যান্ডেট বাই আরবিআই ইটসেলফ। তো ওই রিকভারির যে প্রসিজিয়ার আছে দ্যাট অ্যাপিয়ার্স আ লিটল লেন্দি। মানে সেক্ষেত্রে ভিকটিমসরা অনেক ক্ষেত্রে ভাবেন যে হয়তো পুলিশ স্টেপ নিচ্ছে না বা পুলিশের স্টেপে দেরি হচ্ছে, কিন্তু দেয়ার আর মেনি লিগাল স্টেপস ইনভলভড ইন টু ইট। সো দিজ আর সার্টেন প্লাস অ্যান্ড মাইনাসেস দ্যাট উই নিড টু ওয়ার্ক অন ইট, অ্যান্ড প্রবাবলি দেয়ার আর এক্সটার্নাল ইনভলভমেন্টস, মানে এক্সটার্নাল অথরিটিসদের ইনভলভমেন্ট আছে ইকুয়ালি, সেই জন্যই হয়তো এই ডিলেটা হয়। আদারওয়াইজ আমরা আমাদের তরফ থেকে মানে অ্যাটলিস্ট ট্রাই করি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে এন্ড করার। এই যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে মেটাভার্স বলে একটা টার্ম খুব শোনা যায়, এটা নিয়ে কি বলবেন আপনি? আমি আপনাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে বলে দিচ্ছি, মেটাভার্স ইজ আ নেক্সট বিগ থিং। হ্যাঁ, 2024-25 আমরা খুব বেশি মেটাভার্স নিয়ে ডিসকাশন দেখতে পাচ্ছি না। 2024 পর্যন্ত যে ডেভেলপমেন্টস ছিল, মেটাভার্স ওয়াজ প্রিজিউম টু বি দ্য নেক্সট বিগ থিং। কেন বলছি এটা? মেটাভার্স হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ইউনিভার্স বলতে পারেন। হ্যাঁ, একটা নতুন ডাইমেনশন অফ ইউনিভার্স, যেখানে ডিজিটাল ইউনিভার্স, অফকোর্স ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি 3 ডাইমেনশনাল ওয়েতে আপনি নিজে একটা অ্যাভাতারের থ্রুতে ওই রিজনে যেতে পারবেন এবং আপনার যা ইচ্ছা যেমন ইচ্ছা আপনি সব করতে পারেন। এই ডিজিটাল স্পেসটা এমন একটা স্পেস যেটা প্রফেশনাল কোম্পানিরা প্রচুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে এবং তারা এই ভার্সটাকে ডেভেলপ করার জন্যই পয়সা ঢালছে। আচ্ছা, এবং রিজন বিং, আপনি যে যে জিনিসগুলো এখন ধরুন আপনি এখানে কথা বলছি, কোনো সময় আপনার মনে হলো যে আপনি স্পেস নিয়ে রিসার্চ করবেন, স্পেসে যেতে চাইছেন,
আপনার বেশি কিছু দরকার নেই, আপনি জাস্ট ওই অ্যাপ্লিকেশন বা ওই সার্ভিসটাতে ঢুকবেন। আপনার একটা ভার্চুয়াল রিয়েলিটি গিয়ার লাগবে, একটা দেখবেন ভিআর গিয়ার পাওয়া যায় এখন অ্যামাজন বলুন বা যে কোনো অনলাইন স্টোরে ইটস অ্যাভেলেবেল। ওই একটা গিয়ার এবং আরও যেগুলো আসছে এখন অন্যান্য সেন্সরি অর্গানকেও এফেক্ট করার জন্য এবং ইমার্সিভ ফিল দেওয়ার জন্য অন্যান্য গিয়ার্স ডেভেলপমেন্ট চলছে, বেশ কিছু অলরেডি ইন্ট্রোডিউসড হয়ে গেছে। ঘটনাক্রমটা কি, আপনি যে মুহূর্তে ওটা গিয়ারটা পড়লেন এবং ওই সার্ভিসটা আপনি নিলেন, আপনি যদি মনে করেন আজকের তারিখে আমি এখানে বসে আমি গোয়ার ফিল নেব, আমি জাস্ট গিয়ারটা পরবো, গিয়ারটা পরে আমি অলমোস্ট লাইক গোয়ার যে কোনো একটা সিশোরের যে অ্যাম্বিয়েন্স হয় সেটাকে আমি ফিল করতে পারবো বা দেখতে পারবো রাদার। এবং অন্যান্য মানে টোটাল 5 সেন্সারি অর্গানস অ্যাক্টিভ না হলে পরেও অ্যাটলিস্ট 2-3 সেন্সারি অর্গানস উইল ডেফিনেটলি বি অ্যাক্টিভেটেড এবং আপনি একটা ইমার্সিভ ফিল নিতে পারবেন ওর থেকে। এর কারণটাই হচ্ছে এটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে যেখানে আপনি দাঁড়িয়ে শুধু যাওয়া বা কিছু নিয়ে রিসার্চ করা সেরকম কিছু না, এখানে কিছুদিন পরে মেটাভার্সে হয়তো জমি বিক্রি হওয়া অলরেডি স্টার্ট হয়েছে, কারেন্সি হিসাবে ক্রিপ্টোকারেন্সিকে ইনভলভ করা হচ্ছে, ক্রিপ্টো টোকেন্সকে ইউজ করা হচ্ছে, তো অনেক কিছু ডেভেলপমেন্টস চলছে ব্যাক এন্ডে। কিন্তু আমি আবার বলছি ফ্রম ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস পয়েন্ট অফ ভিউ আমি এটাকে খুব খুব বেশি ভালনারেবল প্ল্যাটফর্ম হিসাবে ধরি। কীরকম? এটাকে জাস্ট কভার করতে গিয়ে আমি দুটো জিনিস অ্যাড অন করবো। আমাদের দেখবেন বাড়ির বাচ্চারা এখন অনলাইন গেমস খেলে, ইন্টারেক্টিভ গেমস। হ্যাঁ, আপনি আমাকে চেনেন না, আপনি কোথায় আছেন আমি জানি না, আমি হয়তো কলকাতায় বসে আছি, কলকাতায় বসে কিছু ওই হেড গিয়ার্স লাগিয়ে এবং অডিও ভিডিও ইন্টারাকশনের থ্রুতে কারোর সঙ্গে ইন্টারাকশন স্টার্ট করলাম। আদার এন্ডে কে বসে আমার সঙ্গে পার্টনার করছে বা খেলছে আমি কিন্তু জানি না তার সম্পর্কে, কিন্তু ইন্টারাকশন স্টার্ট হলো। আমরা রিসেন্ট পাস্ট এবং প্রচুর জেলাতেও এরকম হয়েছে, ডিস্ট্রিক্টসে বেঙ্গলের, যেখানে এই ধরনের ইন্টারাকশন করতে গিয়ে বহু ছেলে বা মেয়ে কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে। তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয়েছে, বিভিন্নভাবে অন্য কিছু ইন্ডিউসমেন্ট করা হয়েছে, তো এগুলো ঘটেছে। নাও মেটাভার্স উইল বি মানে অ্যাট দ্য ডিফারেন্ট প্যারাডিয়াম অল টুগেদার। when I talk about this মেটাভার্সে আপনি নিজে ঢুকতে পারছেন, রাইট? একটা ক্রাইমের ঘটনা বলছি যেটা কম্বোডিয়াতে 2023-এ আমি আমার যতদূর মেমোরি আছে 23 বা 22 জানুয়ারিতেও ওটা রিপোর্টেড হয়েছিল। কম্বোডিয়াতে একটা ক্রাইম হয়েছিল যেখানে একটা মেয়ে ওয়াজ গ্যাং রেপড বাই ডিফারেন্ট পিপল থ্রু মেটাভার্স অ্যান্ড দ্যাট ওয়াজ বিং রিপোর্টেড ইন কম্বোডিয়া ইটসেলফ। আচ্ছা। তো আপনি যেহেতু এই গিয়ারটা পড়লে পরে অলমোস্ট রিয়েলিস্টিক সব কিছু বুঝতে পারেন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনি যাচ্ছেন, আপনি সেই জিনিসগুলোকে রিয়েলিস্টিক্যালি ফিল করতে পারেন। আপনাকে শুধু ভালো জিনিসটা ফিল করলে হবে না, খারাপ জিনিসটাও তো ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইট, রাইট? তো যখন ওই ঘটনাটা হচ্ছে ভার্চুয়ালি হয়েছে হয়তো তার সঙ্গে, কিন্তু শি মাস্ট অফ এক্সপিরিয়েন্সড ইট দ্য হেইনাস, মানে এই যে এর যে খারাপ দিকটা, এর যে সিভিয়ারিটি, ট্রমাটা, শি কুড ফিল ইট থ্রু দ্যাট থিং এবং দ্যাট ওয়াজ অলসো রিপোর্টেড। এবং শুধু ওই ক্রাইমটা না, আমাদের হিসাব বলছে যে অন্যান্য সমস্ত ফিজিক্যাল ক্রাইম যেটা রিয়েল ওয়ার্ল্ডে হয় সেটা হয়তো সাবসিকুয়েন্টলি মেটাভার্সের থ্রুতে হতে শুরু করে দেবে। নাও একটা সিঙ্গেল কোশ্চেন আপনাকে আমি জিজ্ঞেস করি, ধরুন ফিজিক্যাল ওয়ার্ল্ডে কেউ আপনাকে কি একটা ফিজিক্যাল অ্যাসল্ট করলো বা আপনাকে একটা বাজে কথা বললো, বাজে বিহেভ করলো, আপনি কি করেন? ইউ মেক আ মুভ টু দি পুলিশ স্টেশন, রাইট? ইউ লজ ইউর কমপ্লেন। নাও আই এম গিভিং আ সিনারিও, সে ইউ আর ইন সে ফর ইন গোয়া অর এলস ইউ আর ইন সে ম্যাসাচুসেটস ফর দ্যাট রিজন। আপনি ওখানে বসে আছেন, আপনি আমার সঙ্গে, আমি কলকাতায় বসে আছি, আমি আপনাকে কোনো অ্যাবিউজ করলাম, না ওয়্যার উড ইউ বি গিভিং আ রিপোর্ট টু? ক্যান ইউ প্লিজ টেল মি? আপনি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন ইট ইজ রিয়েলিস্টিক, ইমার্সিভ। আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে যদি কেউ একটা চড় মারে, আপনি যেরকম ট্রমাতে ভুগবেন, আপনি ওই ওয়ার্ল্ডের থ্রুতে হয়তো ফিজিক্যালি আপনার কোনো হার্ট হচ্ছে না, হার্ম হচ্ছে না, কিন্তু যে ট্রমাটা, এগেন আই এম টেলিং দি ট্রমা, আপনি সেইভাবেই একইভাবে এক্সপিরিয়েন্স করবেন ভার্চুয়ালি। নাও যে মুহূর্তে ভার্চুয়াল ক্রাইমটা আপনার সঙ্গে হলো, আপনি অ্যাজ আ ভিকটিম অফ দ্যাট ক্রাইম আপনি রিপোর্টটা কোথায় করবেন জানেন? কোনো অপশন না পেলে অফকোর্স পুলিশের কাছেই যাওয়ার কথা ভাববো। সেই পুলিশ ম্যাসাচুসেটস লোকাল বা পেনসিলভেনিয়া পুলিশকে গিয়ে আপনি হয়তো কমপ্লেন করলেন, রাইট? আই এম আ ক্রিমিনাল, আই এম সিটিং ইন কলকাতা। আপনি মনে হয় যে আপনার যে ট্রমাটা আছে সেটা মিটিগেটেড হবে কোনো সময়? ভাবতে হবে। প্রত্যেক সাধারণ মানুষ যারা দেখছেন তাদেরকে আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য বলবো। এখনও পর্যন্ত ইন্ডিয়াতে ডিপিডিপি অ্যাক্ট ইজ অলরেডি ইন প্রোগ্রেস। মেটাভার্স নিয়ে আমরা যত কথা বলছি সেটার সম্পর্কে এখনও কোনো সম্যক আইন প্রণয়িত হয়েছে হয়তো, কিন্তু এখনও পর্যন্ত ইট হ্যাজ নট কাম ইন টু পাওয়ার। তো যতক্ষণ না এগুলো আসছে ততক্ষণ পর্যন্ত ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়ে আমরা সব কিছু এক্সপিরিয়েন্স করবো, কিন্তু যদি কোনো ক্রাইম হয়ে থাকে সেখানে কিন্তু কোনো ক্রাইমকে কার্ভ করার কোনো জায়গা নেই। তো ইট ইজ অলওয়েজ রিকোয়েস্টেড, যে মুহূর্তে আপনি মেটাভার্স বা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম ইউজ করবেন, আপনাকে কিন্তু এইটা ভেবেই করতে হবে যে আপনার সঙ্গে ভালোটা যেমন হতে পারে, খারাপটাও অ্যালাইক হতে পারে।
তাহলে কি সাজেস্ট করবেন যে এরকম কোনো প্ল্যাটফর্ম ইউজ না করাই বেটার? আমি কোনোদিন এটা বলবো না। তাহলে আপনারা সবসময়, আমি সবসময় যে কোনো জায়গাতেই সাইবার অ্যাওয়ারনেস করতে চাই, আমি একটাই কথা বলি, আপনারা সোশ্যাল মিডিয়া কেন, আপনি সব মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, মানে ভীষণভাবে থাকুন, অলওয়েজ কিপিং দি প্রাইভেসি ইনট্যাক্ট। প্রাইভেসি ইনট্যাক্ট করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকুন, কোনো প্রবলেমই হবে না বা হওয়ার চান্সেস কম। প্রথম পয়েন্ট তো আমি নিজেকে সেই ভালনারেবিলিটির জায়গাতেই নেব না যেখানে দাঁড়িয়ে আমার কোনো ক্ষতি হতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিমত। মানে ডিফারেন্ট ওপিনিয়ন্স অ্যান্ড ডিফারেন্ট এক্সপার্টস মে টেল ডিফারেন্ট থিংস, আই এম নট অ্যান এক্সপার্ট ইন টু দ্যাট। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, আমাদের কার্য নির্বাহিতা দিয়ে আমি যেটুকুনি বুঝেছি, যে আমি প্রথম পয়েন্ট আমি নিজেকে ভালনারেবল করবোই না। আমি নিজের জায়গাটাকে প্রোটেক্ট করব, শুধু সেই লোকগুলোর সঙ্গে আমি বন্ধুত্ব করার চেষ্টা করবো যাদের সঙ্গে আমার চেনা পরিচিতি আছে। আর যদি অল ইন অল আমার ইচ্ছা হয় যে আমি বিদেশের লোকেদের সঙ্গে পরিচিতি করব বা কোনো মানে অন্যরকম লোকের, সেক্ষেত্রে আপনার যে ফটোজ, গ্যালারিজ অ্যান্ড আদার পার্সোনাল ক্রিডেন্সিয়ালস আছে, দিস শুড নট বি ইউজড ইন পাবলিক ফোরাম। কারণ আপনার পার্সোনাল জিনিস ইজ ভেরি মাচ পার্সোনাল, দিস শুড নট বি ফ্লন্টেড ইন প্রাইভেট লাইফ, আই মিন প্রফেশনাল লাইফ অর হোয়াট এভার বিট। সো দিস ইজ হাউ ইট ইজ। মানে একটুখানি হলেও কেয়ারফুল থাকতে হবে। একটু না, ভীষণ রকম কেয়ারফুল থাকতে হবে, ভীষণ রকম। আচ্ছা, এই যে কথা বলতে বলতে আমার মনে পড়লো এই প্রসঙ্গটা, যে বিভিন্ন ধরনের কল বিভিন্ন মানুষের কাছে আসে, সেটা কখনো হতে পারে সুপ্রিম কোর্টের জাজ, সেটা হতে পারে হাইকোর্টের জাজ, সেটা কখনো হতে পারে সিবিআই এর তরফ থেকে। এই যে নানান ধরনের ফ্রড কল, ফেক কল আপনারা বারবার প্রচার করছেন, কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে কি সবসময় পৌঁছচ্ছে না, যে কারণে তারা এই রকম কলের শিকার বারবার হয়ে যাচ্ছেন? কোথাও কি কোনো একটা গ্যাপ রয়ে যাচ্ছে, কি মনে হয়? আমার প্রথম পয়েন্টটা মনে হয় যে যখনই মানুষ সাইবার এই ওয়ার্ডটাকে শোনে, হ্যাঁ, হয়তো এটা একটা ইনেট জেনারেশন, যেটা আমারও অনেক ক্ষেত্রে হয়, সাইবার, ঠিক আছে, পরে মন লাগিয়ে শুনি। আচ্ছা, হ্যাঁ, তো এই পরে মন লাগিয়ে শোনাটাই আমি দেখেছি, মানে ডোন্ট গেট মি রং উইথ দিস পার্টিকুলার ওয়ার্ড, বহু হাইলি কোয়ালিফাইড, মানে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাইলি কোয়ালিফাইড প্রফেশনালস, দে হ্যাভ বিন ডিউড থ্রু ভ্যারিড ওয়েজ। আপনি যেহেতু কলের কথা বললেন, বহু মানুষ আমাদের কাছে এসে একটা স্পেসিফিক ক্রাইম নিয়ে খুব বেশি হাইলাইট করে। টু কোট আনকোট আমরা বলি আমাদের ভাষায় সেক্সটর্শন। সেক্সটর্শন মোস্টলি আগে নেদারল্যান্ডস অ্যান্ড আদার মোস্ট ওয়েস্টার্ন পার্ট অফ ওয়ার্ল্ড ভীষণভাবে প্রিভ্যালেন্ট ছিল। এখন ইন্ডিয়াতে ট্রেন্ডিং, আমি বলবো না ট্রেন্ডিং, 2024 পর থেকে আমরা খুব বেশি রিপোর্টিং পাইনি। মানে এটা হয়তো ওয়াইড সার্কুলেশন অফ মানে অ্যাওয়ারনেস হতে পারে, আমি আশা করবো সেটাই জন্যই হয়তো হয়েছে, মানুষ জানতে শুরু করেছে যে এরকম হয় না। এই ক্রাইমটা নিয়ে ছোট্ট করে বলে রাখি, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে আপনার সঙ্গে ইন্টারাকশন স্টার্ট হয়। সেই ইন্টারাকশনটা এমন দিকে এগোতে থাকে, আপনাকে মোস্টলি সেকেন্ড হাফ অফ দি ডে, মানে ইভিনিং, যখন আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরবেন, সেই মুহূর্তে আপনার সঙ্গে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন কীরকম প্রোফাইল থেকে হয়? ধরুন আমি যদি পুরুষ হই, আমার কাছে এমন একজন মহিলার প্রোফাইল আসবে, মানে আমাদের ভাষায় আমরা বলি পরি, হুর, নূর অ্যান্ড সো ফোর্থ। আর যদি উনি মহিলা হন, তাহলে ওনার কাছে এমন একটা ছেলের বা এমন একটা প্রোফাইল আসবে, সে হয়তো মানে দ্য বিগেস্ট বিজনেসম্যান ইন অল ওভার ওয়ার্ল্ড, মানে এলন মাস্কও হয়তো তার কাছে ছোটো পড়বে, ফেরারি নিয়ে ছবি টবি দেবে, একটা ভীষণ লিউক্রেটিভ অপশন। এবং ওয়েন ইউ বিং ফ্রম লাইক আওয়ার প্রোফাইলস, আমরা যদি ভাবতে শুরু করে দিই যে এরকম একটা মানুষ আমার সঙ্গে ইন্টারাকশন করছে, তো আই স্টার্ট টু ফিল মাই সেলফ লাকি। একদম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, উই আর আ পপুলেশন অফ 142 crores। কোনো অপশানে, ওয়েদার ইটস পার্সোনাল, প্রফেশনাল, ইরেসপেক্টিভ অফ এনি সেন্স, এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে যে ভাই আমরা অত লাকি হতে পারবো না, আমরা লাকি নই। ঠিক আছে, তো যেটা আসবে সেটা ইউ নিড টু গেট ইট উইথ ইউর ওন এফার্টস। ইট ক্যানট বি মানে কেউ আপনাকে এসে মালা পরিয়ে দেবে না, সেটা ওই বললাম ব্যক্তিগত লাইফই হোক বা প্রফেশনাল লাইফই হোক। তো দাঁড়ালো কি, যে ওইরকম একটা প্রোফাইল থেকে কমিউনিকেশন স্টার্ট হবে। সেকেন্ড হাফ অফ দি ডে যদি ছেলেদের ক্ষেত্রে হয়, ওই সুন্দরী মহিলা বা ওই মানে প্রোফাইল থেকে একদম হ্যান্ডসাম পুরুষ, ফর দ্যাট রিজন তারা কমিউনিকেশন স্টার্ট করবে এবং বলবে আপনাকে যে আমি আপনার সঙ্গে ইন্টিমেট হতে চাই বা আপনার সঙ্গে বিশেষ কোনো একটা সিনে আমি ইনভলভ হতে চাই। দ্য মোমেন্ট ইউ গিভ ইন্ডালজেন্স টু দিস, ইউ আর গন। হয়তো 10 থেকে 20 সেকেন্ড আপনাকে বিভিন্নভাবে সে ইনডিউস করার চেষ্টা করবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবে। আপনি দেখবেন তার 20 মিনিট পরে আপনার কাছে একটা ভিডিও ক্লিপ আসবে, বা 5-7 মিনিট পরেও আসে অনেক ক্ষেত্রে। তো ওই ভিডিও ক্লিপটা আসবে, দ্য মোমেন্ট দিস অ্যাক্ট এন্ডস, আপনার কাছে ওই যে অ্যাক্টিভিটিসগুলো আপনি এই টাইম ফ্রেমে করলেন, মোস্টলি অ্যান অবসিন অ্যাক্টিভিটি ওয়ারেন ইউ গেট টু সে, একজন হয়তো মানে আদার পার্টের মানুষ, তার ফেস দেখা যাচ্ছে বা না দেখা যাক, সে একটা কোনো অ্যাক্টিভিটি করছে সেমি নিউড বা নিউড অবস্থায়,
আপনিও সাবসিকুয়েন্টলি ইউ উড অলসো গেট ইন্ডালজড ইউর সেলফ অ্যান্ড দেন ইউ প্রবলি হ্যাভ অ্যাক্টেড অ্যাকর্ডিংলি। তো ওটা স্ক্রিন রেকর্ডিং হবে, আপনার কাছে ওই ক্লিপটা পাঠিয়ে দেওয়া হবে। নাও দ্য নেক্সট পার্ট কামস, আপনার কাছ থেকে পয়সা এক্সটর্ট করার চেষ্টা করা হবে, বলা হবে যে আপনি যদি এত টাকা না দেন তাহলে কিন্তু আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটতে পারে, আই উইল গো অন সার্কুলেটিং থিংস টু ইউর ফ্রেন্ডস ফলোয়ার্স। এবার এই ঘটনাটা হওয়ার আগে ওই যে আপনি ফার্স্টেই বললেন যে একটু সাবধান থাকতে হবে, মোস্টলি অনেকটা সাবধান থাকতে হবে। এর কারণটা হচ্ছে আপনার প্রোফাইলে ওই আননোন প্রোফাইল যিনি ওইভাবে এসে বসেছিল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, সে কিন্তু আপনার ভাই বোন দাদা কাকা জ্যাঠা আপনার সবাইকে খুব ভালো করে রিড করে নিয়েছে। আপনাকে কোন ফটোতে কে মানে কমেন্ট করছে, তার সে কী সম্পর্কে হয়, সব কিছু। এবং সেই প্রোফাইলগুলোকে টার্গেট করে ওই জিনিসগুলো পাঠাতে শুরু করে দেবে, টু হিউমিলিয়েট ইউ টু মেক ইউ মানে আপনার কনফিডেন্সকে ভাঙা এবং টাকা দেওয়ার জন্য বাধ্য করবে। ক্যাচটা কি এখানে, মানে আমি ল এনফোর্সমেন্ট অফিসার হিসাবে হোয়াট টু মাই সিচুয়েশন। প্রথম পয়েন্ট তো ভয়ই পাবেন না, কোনো 1% ভয় পাওয়ার দরকার নেই। ইউ জাস্ট মেক আ ডিরেক্ট অ্যাপ্রোচ টু আস যে এই ধরনের ঘটনা হয়ে গেছে। আমি লিগাল অ্যাসপেক্টটা তো পরে বলছি বা ওটা নিয়ে ডিপে যাচ্ছি না। প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে কেউ যদি ইনডিউস করে কোনো কিছু করায় সেটা ইজ নট আ ক্রাইম। আপনি ইমিডিয়েটলি সাইবার স্পেসে আসুন বা আমাদের সাইবার সেলে আসুন বা লোকাল পুলিশ স্টেশনে যান, ইমিডিয়েটলি রিপোর্ট করুন। উইল সি টু দ্যাট কীভাবে এটাকে বন্ধ করতে হয়। অ্যান্ড আই প্রমিস দ্যাট উইল বি বাই উইথ ইউ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। থ্যাংক ইউ Yeah, এত most welcome. সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। Yeah. আচ্ছা, সাইবার ক্রাইমে যারা অপরাধী, যাদেরকে ধরতে পারা যায়, তাদের সাজা কি, এটাও তো জানা দরকার। কারণ সবাই ক্রাইমটা করে যাচ্ছে, তারা কি সাজা পাচ্ছেন আলটিমেট যখন তারা ধরা পড়ছেন? মানে বিং আ ল এনফোর্সমেন্ট অফিসার, আমি পুরো সাজা নিয়ে এই মুহূর্তে বলতে পারবো না। ভ্যারিড কেসে ভ্যারিড সাজা আমরা দেখেছি, কিন্তু মানে অনেক হেইনাস ক্রাইমের ক্ষেত্রে অনেক হেইনাস মানে অনেক বড় সাজাও হতে দেখেছি অল ওভার ইন্ডিয়া বেসিসে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমি জাস্ট এটুকুনি কনক্লুড করবো যে আরও বেশি শক্ত সাইবার ক্রাইম প্রণয়নের প্রয়োজন আছে। এবং যতদূর আমি জানি যে সেই রকম একটা ক্রাইম প্রণয়নের প্রক্রিয়া হয়তো চলছে ব্যাকএন্ডে কোথাও। তো সেই ক্রাইমটার কিন্তু মানে সেই ইয়েটার কিন্তু প্রয়োজন আছে, এটা সত্যি, এটা নিয়ে আমি অস্বীকার করবো না। কিন্তু হ্যাঁ, ব্যাকএন্ডে নিশ্চয়ই ডেভেলপমেন্টগুলো চলছে। আচ্ছা, সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে অনেকে কিন্তু মানসিক অবসাদেও চলে যান, কারণ অনেকে প্রকাশ্যে এসে সেই কথাগুলো বলতে পারেন না এবং সেটা নিজের মধ্যে রাখেন, আস্তে আস্তে তিনি মানসিক অবসাদে চলে যান, অনেকে আত্মহত্যা করেন। এরকম ঘটনার কথাও আমরা বারে বারে শুনেছি। কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে? এই যে ক্রাইম হচ্ছে, তিনি ক্রাইমের ফাঁদে পা দিলেন, তিনি ভুক্তভোগী, কিন্তু নিজেকে সেখান থেকে বের করার তো বিভিন্ন রাস্তা রয়েছে। কি বার্তা থাকবে আপনার? সাইবার বুলিংয়ের একটা ছোটো ডেটা আপনাকে দিচ্ছি আমি, আপনি এটা গুগলে পেয়ে যাবেন। আউট অফ দি টোটাল ইউজার্স অফ সাইবার স্পেস মানে সাইবার অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, 14.9% অফ দি টোটাল ইউজার্স আর বিং সাইবার বুলিড। নাম্বারটা বুঝতে পারছেন, 100 জনের 15 জন সাইবার বুলিড হয় এবং সিভিয়ারলি বুলিড হয়। আউট অফ দ্যাট 13.6% আর বিং মানে ইদার দে হ্যাভ ট্রাইড টু কমিট আ সুইসাইড আর প্রবাবলি হ্যাভ কমিটেড আ সুইসাইড। যখনই আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে বলছি, যে মুহূর্তে আমার কাছে সাইবার বুলিংয়ের কোনো ইস্যু আছে, আই টেক ইট ভেরি সিরিয়াসলি। আমি মানে আপনার সঙ্গে কোনো একটা মানে মতান্তর থাকতে পারে বা কোনো সময় কোনো কিছুতে কথা কাটাকাটি হলো বা কোনো কিছু হলো, দিস ইজ ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড, দ্য মোমেন্ট ইউ এন্ড অফ দি ডিসপিউট ইট ইজ ওভার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী হচ্ছে, আপনি যেটা পোস্ট করছেন, যেটা বললাম খানিক্ষণ আগে, ওয়ান্স ইট ইজ ইন পাবলিক ফর এভার ইট ইজ ইন পাবলিক। আজকে যদি আপনার সঙ্গে আমার কোনো একটা ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটা নিয়ে আমি যদি কিছু রাইট করি, আজ থেকে 5 বছর 10 বছর পরে ইট উইল রিমেন অ্যাজ ইট ইজ দেয়ার। আমি হয়তো অনেক আগেই এটা থেকে মুভ অন করে গেছি, হয়তো আপনিও মুভ অন করে গেছেন, বাট দিস পার্টিকুলার কমেন্ট, দিস পার্টিকুলার টপিক উইল দেয়ার বি উইথ আস। আমার শুধু শিক্ষিত সমাজের কাছে এটাই আবেদন থাকবে যে আপনারা সাইবার স্পেসকে ইউজ করুন, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করুন। পয়েন্ট ইজ দ্যাট আমরা যে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি সেটার জন্য যথেষ্ট মাইন্ডফুল হয়ে কমেন্ট করা উচিত। কোথায় কাকে কী কমেন্ট করছি উইদাউট ভেরিফিকেশন, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, দিস শুড বি দেয়ার উইথ আস। কারণ আপনার একটা কথা ইউ নেভার নো হোয়ার ইট মে লিড টু। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি সবসময় সমস্ত লোকের কাছে যেখানে যেখানে আমি অ্যাওয়ারনেস করতে চাই, সবসময় বলি যে সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম, অফকোর্স ইন্ডিয়ান কনস্টিটিউশনের 19A ভীষণভাবে প্রায়োরিটাইজ করে, যেটা আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে প্রায়োরিটাইজ করে। কিন্তু আমি তথাপি বলবো যে খুব জুডিশিয়ারি এবং মাইন্ডফুলি আমাদের সোশ্যাল মিডিয়াকে ইউজ করা উচিত, এবং যে কোনো কমেন্টস হোক বা যে কোনো ভিউজ হোক, সেগুলো দেওয়ার আগে 5 বার 7 বার 10 বার ভাবা উচিত। কারণ ইট ইজ নট অনলি আ ভিউ অ্যাবাউট সামওয়ান, ইট মে ক্রিয়েট মানে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। তো সবসময় বুলিং জিনিসটাই অ্যাভয়েড করা উচিত পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আরেকটা বিষয়ে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অনলাইন টিকিট বুকিং।
বা হ্যাঁ, টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই বেশি হয়। সেটা কোনো ফেমাস কোনো সিঙ্গারের শো হতে পারে, কোনো ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে হতে পারে, কোনো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে হতে পারে, নানান ধরনের ফ্রড হচ্ছে। এবং সেখানে সাধারণ মানুষের পক্ষে অলওয়েজ বোঝাটা মুশকিল যে সত্যি এটা ফেক কোনো সাইটে ঢুকে গেলাম নাকি অরিজিনাল কোনো সাইটে ঢুকে বুকিংটা করছি। এক্ষেত্রে কি করেন? খুব ভালো কোয়েশ্চেন, এটা নিয়ে খুব বেশি আমি ইলাবোরেট করবো না, কিন্তু এটাই বলবো যে বেশিরভাগ মানুষই হয়তো জানেন যে কীভাবে একটা অরিজিনাল ওয়েবসাইট, ভেরিফাইড ওয়েবসাইট বা সিকিউরড ওয়েবসাইটকে জানতে হয়। যদি না জানেন তাদের উদ্দেশ্যে বলে দিই যে ওয়েবসাইট খুললে আমরা ফার্স্ট কী পাই, HTTPS, হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, পাশে এস থাকে, সিকিউরড, তারপরে ফ্রন্ট স্ল্যাশ অ্যান্ড দেন কোলন থাকে। আমরা যদি এসটা না দেখতে পাই, HTTP দিয়ে স্টার্ট হয়, দেন স্ল্যাশ, দেন দি ওয়েবসাইট, উই শুড নট বি ভিজিটিং ইট অ্যাট অল। ওই সাইটকে ভিজিট করাই যাবে না। যদি বা এরকম ওয়েবসাইট পেলাম HTTPS দিয়ে, কিন্তু আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সাইটটা স্পুরিয়াস, কারণ আমরা রিসেন্ট পাস্টে দেখেছি, মানে আমি একদম লাইভ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমাদের কাছে এমন একটা কমপ্লেন এসেছিল, কোনো একটা স্পেসিফিক জব প্ল্যাটফর্মের কেউ একজন অ্যাপ্লাই করেছে এবং উনি সমস্ত ক্রিডেন্সিয়ালস আমাদেরকে যখন শেয়ার করলেন, প্রথম 7 দিন ওই জব প্ল্যাটফর্মকে আমরা মেল করছি, তাদের সঙ্গে কমিউনিকেশন করছি অন রিপিটেড ইনস্ট্যান্স, ওই জব প্ল্যাটফর্ম, রিনাউন্ড জব প্ল্যাটফর্ম, তারা বুঝতেই পারছে না যে এরকম কোনো ইউজার তাদের সঙ্গে এনলিস্টেড হয়েছিল এবং তার সঙ্গে সাবসিকুয়েন্ট ফ্রড হয়েছে। যখন আমরা মানে আফটার 4-5 ডেজ ইভেন, আমরা যখন আবার একদম জিরো থেকে স্টার্ট করলাম যে দিস ইজ নট গোয়িং এনিওয়্যার, মানে আমরা কোনো জায়গাতে লিড করছি না, জিরো থেকে যখন আবার ইনভেস্টিগেশন স্টার্ট করলাম, দেখতে পারলাম ওই প্রসিদ্ধ ওয়েবসাইটটা বা ওই প্রসিদ্ধ জব পোর্টালটার কোনো একটা স্পেসিফিক লেটার, ধরুন আই, উপরে যে ডটটা থাকে, ওই ডটটা একটু খুব লাইটলি টিল্টেড, এবং ইউ ওয়ন্ট বিলিভ ইট, আমাদেরকে ওটা ম্যাগনিফাই করে দেখাতো, মানে ফার্স্টে স্ক্রিনশট নিয়ে দেন ম্যাগনিফাই করে সুপার জুম করে দেখতে হলো যে ওটা একটু সত্যিই টিল্টেড। তারপরে আমরা কপি করে দেন উই স্টার্টেড ফাইন্ডিং আউট কি কোনখান থেকে রেজিস্টার হয়েছিল, রেজিস্টার কে আছে, এবং দেন ফাইন্ডিং লাইক দি এন্ড অফ ইট। তারপর দেখতে পেলাম একটা ইন্টারন্যাশনাল চক্র ওর সঙ্গে যুক্ত। দ্য পয়েন্ট ইজ, আপনি ভাবছেন যে আপনি কোনো স্পেসিফিক বা রিনাউন্ড ওয়েবসাইটে ভিজিট করছেন টু হ্যাভ আ সার্ভিস, ওয়েদার ইটস টিকিট বুকিং, ওয়েদার ইটস হোটেল বুকিং, হোয়াট এভার বি ইট, কিন্তু ভেরিফিকেশন অফ এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ রিকোয়ার্ড। ওকে। এখনকার সময়ে লুকালাইক ওয়েবসাইটস, ফেক ওয়েবসাইটস আর ইন প্রচুর। আমরা এই হোটেল বুকিং ফ্রডকে মোস্টলি আমি বলতে চাই, হোটেল বুকিংয়ের স্পেসিফিক ওয়েবসাইটস অফ স্পেসিফিক হোটেলস প্রচুর পরিমাণ আছে। আমি বিং ল এনফোর্সমেন্ট অফিসার, আবার বলছি আপনাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য না, বিং ল এনফোর্সমেন্ট অফিসার আমার পয়েন্ট এটাই থাকবে, হয়তো আপনারা যে কোনো এজেন্সি চ্যানেলের থ্রুতে কাটলে একটু বেশি পয়সা যাবে, যেতেই পারে সেটা, আবার বলছি তাদেরকে প্রমোট করার জন্য বলছি না, কিন্তু সেফ ওয়ে অফ ট্রানজাক্টিং অ্যান্ড বুকিং হোটেলস অর এনি আদার থিংস ইজ টু গো বাই বিভিন্ন এজেন্সি চ্যানেল। আমি নাম নিচ্ছি না, কিন্তু অনেক অ্যাপস আছে আপনি জানেন, তাদের থ্রুতে আপনারা বুকিং করতে পারেন এবং সেগুলি মোস্টলি সেফ হয়, অনেক সেফ, অনেক সেফ। আচ্ছা, আরেকটা বিষয়, বিশেষ করে চাকরির ক্ষেত্রে দেখা যায় জব অফার, সেটা ন্যাশনালি হতে পারে, সেটা ইন্টারন্যাশনালি হতে পারে, আবার অনেক রকম আজকাল কল মেসেজ আসে যেটা বাড়িতে বসে কেউ কোনো চাকরি পেয়ে যেতে পারেন, ওয়ার্ক ফ্রম হোম, খুব ভালো ইনকাম, এই ধরনের ফাঁদেও অনেকে পা দিয়ে ফেলছেন, কি করণীয়? আমরা জব ফ্রড বলি এটাকে মোস্টলি। জব ফ্রডের অপশনটাই হচ্ছে আপনাকে, ওই যে বললাম 140 কোটি ভারতবর্ষের মধ্যে আপনাকেই তারা লাকি হিসাবে খুঁজে পেয়েছে, এবং আপনার যে স্কিল সেট আছে তারা ওটার বিচার বিবেচনা না করেই আপনাকে অফার দিচ্ছে। কী করতে হয় ওখানে মোস্টলি, আপনাকে কিছু ভিডিওস ইউটিউবে হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মেতে শেয়ার লাইক করতে হতে পারে, আপনাকে হয়তো কোনো একটা এমন কাজ বললো যেটা একটা ক্লাস 5-এর বাচ্চাও খুব ইজিলি করে দিতে পারে। তো এগেইন মানে আপনি যদি নিজেকে খুব বেশি লাকি মনে করেন, বা আমি যদি খুব নিজেকে লাকি মনে করি, আমি ওদের ট্র্যাপে এনট্র্যাপড হবো। ওরা মোস্টলি কী করে, টেলিগ্রাম বলে একটি প্ল্যাটফর্ম আছে, এগেইন আই শুড হ্যাভ নট টেকেন এনি নেম, বাট ফর দি সেক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দি ভিউয়ার্স, ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করা হয় এবং করে একটা গ্রুপ ফরমেশন করা হয়, সেখানে কিছু ইনস্ট্রাকশন পাস অন করা হয়, যেভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় খুব ইজি মনে হয়, প্রথমে 150-200 টাকা 500 টাকা পর্যন্ত আপনাকে হয়তো দেওয়া হতে পারে। তারপর থেকে আপনাকে বলা হয় যে আপনার এই জবটা পেতে গেলে বা আপনাকে আরও ভালো প্রোফাইল তৈরি করাতে হলে আপনাকে একটা সাবস্ক্রিপশন দিতে হবে। নাও দ্য মোমেন্ট ইউ স্টার্ট পেইং সাবস্ক্রিপশন, মেবি ইট মে স্টার্ট ইভেন উইথ 1,000-2,000 রুপিস, আমি দেখেছি লোক হাজার টাকা হারিয়ে ফেলেছে একই জব স্ক্যামে, উইথ অ্যান এক্সপেকটেশন যে তারা রিটার্ন পাবে। বেসিক্যালি সাইবার স্পেসের ফর্মুলাটাই হচ্ছে আপনাকে একটা লিউক্রেটিভ অপশন দেওয়া হবে, আপনি যে মুহূর্তে ওটা এন্ট্রাপ্ট হবেন ইউ আর গন। তো দিস ইজ হাউ ইট ইজ। মাইনারদের ক্ষেত্রে এই সাইবার ক্রাইমে আপনাদের কি স্টেপস থাকে? দেখুন, মাইনার অলওয়েজ আমরা ভালনারেবল গ্রুপসের মধ্যে রাখি। মাইনারদের নিয়ে আমরা ভীষণ সিরিয়াস, যে কোনো রকম ক্রাইম কমপ্লেন হলে মোস্টলি পেরেন্টসদেরকে ডেকে ফার্স্ট আমরা ক্রাইম বোঝার চেষ্টা করি। আমরা কোনো সময় ইনসিস্ট করি না যে মাইনাররা ভিজিট করুক পুলিশ স্টেশনস হোক, আমাদের সাইবার সেলে হোক।
মোস্টলি পেরেন্টসদের থ্রুতে আমরা কমিউনিকেশন করি, এবং কমিউনিকেশন পাওয়ার পর যে স্টেপসগুলো, কারণ ক্রাইম তো বিভিন্ন রকম হতে পারে, যেগুলো মাইনার ওরিয়েন্টেড হয় সেগুলো আমরা ওই এগেন সাইবার বুলিংয়ের বেশিরভাগ পাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে বিভিন্ন রকম অ্যাবিউস অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। তো সেগুলো অ্যাকর্ডিংলি যেমন যেমন আসে সেগুলো আমরা সেই অনুযায়ী স্টেপস নিতে থাকি, এবং মোস্টলি প্রচুর ক্ষেত্রে আমরা ভালো ভালো সাকসেস পেয়েছি। একদম। অপরাধ থাকলে তার সাজাও আছে, এবং এমন নয় যারা অপরাধ করছেন তারা ভাববেন যে তারা একদম লাইফ লং অপরাধ করে যাবেন, তারা ধরা পড়বেন না, সেটাও নয়। কোথাও হওয়ার একটা কোনো ফাঁক জায়গাই নেই। ফোকর অলওয়েজ রেখে যান তারা, এবং ধরাও পড়ে যান। তবে সময়ের সাথে সাথে যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে, সেদিক থেকে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক হিসেবে সাধারণ মানুষকে কি বলবেন, কিভাবে তারা সতর্ক হতে পারেন? যদিও বহুবার বলা হয়েছে, তবুও কি বলবেন আমি আপনি? প্রথমেই এতক্ষণ ধরে এগুলো ডিসকাস করছিলাম, প্রথম পয়েন্টটা এটাই থাকবে যে আপনারা কারোর সঙ্গে তো ওটিপি শেয়ার করবেন না। পার্সোনাল ক্রিডেন্সিয়ালস যা আছে, ইট ইজ অল পার্সোনাল। মানে আপনি আনটিল আনলেস কারোর সঙ্গে মানে ডাবল শিওর হচ্ছেন না যে এই লোকটা জেনুইন, তার আগে কোনো রকম ব্যাঙ্কিং ইনফরমেশন, কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার জায়গা নেই কোনো। সোশ্যাল মিডিয়া যখন ইউজ করছেন, সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি প্রাইভেসি লক অন করে ইউজ করুন। যাদের চেনেন তাদের সাথে শুধু বন্ধুত্ব করুন। ইন্টারাক্ট করতে হলে বিভিন্ন মানুষের সঙ্গে করতে পারেন, কিন্তু আবার এগেইন রিটারেট করছি ব্যাপারটা, পার্সোনাল ক্রিডেন্সিয়াল কোনোভাবে তাদের সঙ্গে শেয়ার করবেন না। ইউ নেভার নো আপনার পার্সোনাল ক্রিডেন্সিয়াল নিয়ে কী হিসাবে কী ইউজ হতে পারে। তো লেটস বি ইন আ সেফার সাইড, লেটস মেক আ সেফ সিটি অল টুগেদার। আপনারাও আসুন এগিয়ে, আমরাও এগিয়ে আসছি, এবং আমরা তো সবসময় আছি সর্বদা। আপনারা যখন যেরকম প্রবলেমে পড়বেন সাইবার রিলেটেড ইস্যু, আমি রিঅ্যাসিওর করছি আমার ডিভিশন হলেও অতি অবশ্যই আমি সেটাই কাউন্টার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার চক্রবর্তী, Most welcome. এতটা সময় দেওয়ার জন্য। এবং Yeah. সাইবার ক্রাইম যেটা দিন দিন বাড়ছে, এবং যেটা মনে হয় যতটা দায়িত্ব রয়েছে পুলিশ আধিকারিকদের, ততটাই দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের এটাকে ঠিকঠাকভাবে নিবারণ করার জন্য। তো সেদিক থেকে অনেকটা ইনফরমেশন আপনার কাছ থেকে আমরা পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের যারা গিফট পার্টনার রয়েছে তাদের তরফ থেকে ছোট্ট কয়েকটা গিফট হ্যাম্পার রয়েছে। বি মতিরাম সিলভার জুয়েলারি, তাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। অ্যান্ড আমাদের আরও একজন গিফট পার্টনার বাঞ্ছারাম, মিষ্টিমানি বাঞ্ছারাম, তাদের তরফ থেকেও ছোট্ট একটা গিফট হ্যাম্পার। এবং যার কথা না বললেই নয়, ফার্নিটেল স্টুডিও, যেখানে বসে আজকে আমাদের এই পডকাস্ট, যেখানে বসে আমরা সাইবার ক্রাইম নিয়ে এত আলোচনা করলাম, আমি প্রশ্ন করলাম মিস্টার চক্রবর্তীর কাছে, এবং আমার মনে হয় আপনারা যারা সাইবার ক্রাইম নিয়ে খুব চিন্তিত এবং এরকম কোনো ক্রাইম হলে কি করবেন বুঝতে পারছেন না, তারা আশা করি আজকের এই পডকাস্টের পর আপনাদের অনেক উত্তর পেয়ে গেছেন। এবং অফকোর্স মিস্টার চক্রবর্তীর কথা যদি ফলো করে চলতে পারি আমরা, তাহলে মনে হয় সাইবার ক্রাইম কিছুটা হলেও আগামী দিনে নিবারণ করতে পারবো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। খুব ভালো থাকবেন, আর আপনারাও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। তবে আমাদের এই পডকাস্টে আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করেছি এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তবে আপনারা কোন বিষয় নিয়ে শুনতে চাইছেন, জানতে চাইছেন, আমাদের আলোচনায় থাকতে চাইছেন, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আগামী দিনে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় থাকবো আমাদের পডকাস্ট ডে বিয়ন্ড লিস্টে। সঙ্গে থাকবেন।